وأنذر عشيرتك الأقربين আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, আপনি আপনার নিকটস্থ যারা আছে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদেরকে আপনি এবার দাওয়াত দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গণ্ডির ভিতরে আল্লাহ তাআলার নির্দেশে আশেপাশের আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেওয়া শুরু করলো। একসাথে সবার কাছে এই কথাগুলো কেমনে পৌঁছানো যায়? নবীজি উঠে গেলেন সাফা পাহাড়ে। সাফা পাহাড় হলো আবু কুবাইস পাহাড়ের একটা অংশ। আবু কুবাইস পাহাড়ের অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল মক্কার কাফেরদের কাছে। এই পাহাড়ে উঠে একজন মানুষ, হোক সে আরবি, হোক সে অনারবি, হোক সে ধনী, হোক বা গরিব, যে কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে মক্কাবাসীর কাছে সাহায্য চাইতো, দেখতো না ব্যক্তিকে, ওই পাহাড়ের আজমতে মানুষেরা ওই দুর্দশাগ্রস্ত ব্যক্তির সাহায্যের জন্য ছুটে চলে আসতো। ওই আবু কুবাইস পাহাড়ের একটা অংশ হলো সাফা পাহাড়। সাধারণ একজন মানুষ যদি সেখানে ডেকে মক্কাবাসীকে ডাকে, তাহলে সবাই ছুটে আসে। আর আজকে ডাক দিয়েছে আল আমিন, দলে দলে সবাই এসে হাজির। আল আমিন, আমাদের ডাকছো কেন? নবীজি এবার তাদেরকে বললেন, আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই পাহাড়ের পেছন দিকে একদল সশস্ত্র বাহিনী তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা নাকি? নবীজি তাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলেন। এই প্রশ্ন করার পর উপস্থিত সকলে সমস্বরে বলে, মুহাম্মদ, কেন বিশ্বাস করব না তোমার এই কথা? কারণ বিগত সময়ে তুমি সর্বদা সত্য কথা বলেছ, বিগত সময়ে আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী পাই নাই। 43 বছরে তুমি একটা মিথ্যা কথাও বলো নাই। আমি বলতেছি আপনাদের, শুনতেছি আমরা, খুব সহজ, 43 বছরে মিথ্যা কথা বলি নাই। অথচ দেখা যাবে অনেক ভালো মানুষ সমাজে, যে ভালো হিসাবে প্রতিষ্ঠিত পরিচিত, দেখা যাবে সকালে মিথ্যা কথা না বললে তার পেট ক্লিয়ার হয় না। আছে না এরকম কিছু আল্লাহর বান্দা? সকালবেলা বাথরুমে যেয়ে 2 টান না দিলে বাথরুম ক্লিয়ার হয় না। আছে না এরকম বুজুর্গ? হ্যাঁ। অথচ নবীজি গোটা 43 বছরে একটা মিথ্যা কথাও বলেন নাই। জাহেলিয়াতির সময়ও হজ ছিল। প্রতি বছরের ওই হজের মৌসুমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মক্কায় মানুষেরা চলে আসতো হজ করার জন্য, বাইতুল্লাহ দর্শনের জন্য, বাইতুল্লাহ জিয়ারতের জন্য। মক্কার মানুষেরা, কাফেরেরা চিন্তা করলো, হজের মৌসুম তো চলে আসছে, মানুষেরা যদি মুহাম্মাদের খবর পায় আর মুহাম্মদ যদি তাদেরকে তার পক্ষে নিয়ে যায়, তাহলে তো অবস্থা খারাপ, কি করা যায়? তারা সকলে মিলে আলোচনা করার পরে সিদ্ধান্তে উপনীত হলো যে আগন্তুক সকলকে মুহাম্মাদের ব্যাপারে সতর্ক করতে হবে। মানুষদের থেকে, নবীজির থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য কাফেররা নবীর ব্যাপারে 4টা শব্দ ব্যবহার করলো। কয়টা শব্দ? তারা প্ল্যান করলো, মক্কা প্রবেশের যতগুলো রাস্তা আছে, প্রত্যেক রাস্তার মুখে এক একদল প্রতিনিধি দাঁড় করিয়ে দিবে। ওই রাস্তায় যত মানুষ আসবে তারা এলান করে, ঘোষণা করে জানিয়ে দিবে, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম মুহাম্মদ, খবরদার, সে কিন্তু একজন পাগল, তার দ্বারের কাছেও তোমরা যাবা না। আর একদিকে প্রবেশ দ্বারে আর এক দলকে দাঁড় করায় দিয়েছে। যারাই ওই রাস্তায় আসে, প্রতিনিধিরা ঘোষণা করে দেয়, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম মুহাম্মদ, খবরদার, তার কাছে তোমরা কেউ যাবা না, সে কিন্তু একজন পাগল। আর এক প্রবেশ দ্বারে আর এক গ্রুপ দাঁড় করায় দিছে। যারাই আসে তারা ঘোষণা করে জানায় দেয়, শোনো, মক্কায় একজন লোক আছে, নাম হলো মুহাম্মদ, সে কিন্তু একজন কবি, খবরদার, তার কাছে তোমরা যাবা না। আর এক রাস্তায় আর এক গ্রুপ দাঁড় করায় দিয়েছে। যারাই আসে তাদের কানে পৌঁছায় দেয়, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু একজন জাদুকর, খবরদার, তোমরা তার কাছে যাবা না। আল্লাহ তাআলার কুদরত কেমন দেখেন!
যেই মানুষগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মক্কায় আসতেছিল, কেউ চেনে না মুহাম্মদকে। মুহাম্মদ নামে যে একজন আছে কেউ জানতো না। আল্লাহ তাআলা আমার আপনার নবীর দুশমনদের মাধ্যমে তাদের সকলের কর্ণকুহরে পৌঁছিয়ে দিল যে শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ। কেউ চিনতো না, এখন না দেখলেও নাম তো শুনছে। অনেক সময় মানুষকে মানুষের দেখার আগ্রহ জন্ম হয় কেমন বলে, নাম শুনতে শুনতে অনেক সময় চেহারা দেখতে মন যায়। ওরা মানা করছে খবরদার ধারে কাছে যাবা না। মক্কার মধ্যে যারাই ঢুকে সবার মুখে এক কথা, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়। যারা জাদু প্রেমী এরা যায় জাদু দেখার জন্য খুঁজতেছে, কবিতা প্রেমী তারা কবিতা শোনার জন্য খুঁজতেছে, গণক যারা দেখাবে হাত গণনা করাবে তারা গণক খুঁজতেছে, আর একজন পাগল দেখার জন্য কিছু মানুষ খুঁজতেছে। চিন্তা করে এই লোক তো ছোটখাটো পাগল না, ছোটখাটো জাদুকর নয়, ছোটখাটো গণক নয়, ছোটখাটো কবিও নয়। যদি সাধারণ ছোটখাটো কবি হতো, গণক হতো, তাহলে তারা আমাদেরকে তার ব্যাপারে মানা করতো না। যাইতে মানা করছিল, এখন অন্তর খুশখুশ করে না দেখা পর্যন্ত। সুবহানাল্লাহ। সবাই খুঁজে মুহাম্মদ কই, এখন দলে দলে নবীজির কাছে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ গেছে জাদু দেখার জন্য, কেউ কবিতা শোনার জন্য। জবান খুলে বলেন তো, আমার আপনার নবী কি কবি নাকি? আমার আপনার নবী কি জাদুকর? আমার আপনার নবী কি পাগল? আমার আপনার নবী কি গণক নাকি? ওরা তো গেছে এগুলো দেখার আশায়। বলে নবীজির কাছে জাদুও নাই, কবিতাও নাই, নবীজির কাছে পাগলামিও নাই, নবীজির কাছে হাত দেখানো গণকও নয়। কি আছে? বলে নবীজির কাছে যা আছে সেটা হলো আল কোরআন। নবীজির কাছে যারাই যাইতো নবীজি তাদের কোরআন শোনায় দিত। এই যে শীত মৌসুম ভালো মতো শুরু হয়েছে, আজকেও তো মনে হয় বাইতুল মুকাররমে আন্তর্জাতিক কেরাত সংস্থা ইকরার উদ্যোগে আন্তর্জাতিক কেরাত মাহফিল হচ্ছে। এই যে কেরাত মাহফিল গুলো হয়, ফরিদপুরেও হয়তো হবে। মানুষেরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত কারি সাহেবানদের জবানে তিলাওয়াত শ্রবণ করার জন্য জড়ো হন ওইখানে। কারা যায়? সবাই আলেম যায় তা না, একেবারে কোরআন শরীফ পড়তে পারে না, কোরআন শরীফ দেইখা পড়তেও পারে না, বোঝা তো বহুদূর, তিলাওয়াত শুদ্ধভাবে করা তো বহুদূর, অর্থ বোঝা তো বহুদূর, পড়তেই পারে না। ওই রকম লোকও যায় কি যায় না? অনেক সময় অনেকে অভিযোগ করে, হুজুর কি হয়েছে? কই হুজুর এই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কারি আসে, হুজুর এদের মুখে দাড়ি নাই। কি কয়? দাড়ি নাই। বাংলাদেশের মানুষ দাড়ি না থাকলেও দাড়ির প্রতি তাদের একটা সিম্পেথি আছে। মনে করেন আপনাদের মসজিদের মুসল্লি কয়েকজন আছে দাড়ি গজাইতেই দেয় না, সকালে এক শেপ বিকালে আর এক শেপ, আছে না এরকম? ওই লোকটা নামাজে গেছে, যায় যদি দেখে ইমামের যায় নামাজে মাশাল্লাহ ওনার মতো দাড়ি চাচা একজন নামাজ পড়বে ওনার পিছনে, দেখেন নিজের দাড়ি নাই ঠিক, কিন্তু ইমাম দাড়িবিহীন, অসম্ভব। ঠিক কিনা বলেন? কিন্তু বলেন তো, কমপক্ষে এই পৃথিবীর 200 কোটি মুসলমান যে অন্তরে ন্যূনতম হলেও ঈমান ধারণ করে, এই 200 কোটি মুসলমানের সামনে বাকি 500 কোটির অধিক অমুসলিমেরা যদি আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে কোনো অপবাদ দেয়, আল্লাহর কসম, যার অন্তরে ন্যূনতম ঈমান আছে সেও কখনো নবীজির এই চারিত্রিক ব্যাপারে যেই অপবাদ তারা দিবে, বিশ্বাস তো বহুদূর, কোন সংশয় নবীর চরিত্রের ব্যাপারে মুমিনের অন্তরে কাফেররা প্রবেশ করাতে পারবে না। বরং কি হবে? বরং নবীর ব্যাপারে যদি কেউ অপবাদ দেয় এটা সহ্য করতে পারবে না, তার মনে হবে ওরে যদি পাইতাম জিহ্বার টান দিয়ে ছেড়ে ফেলতাম। ঠিক কিনা বলে? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন ঠিক, কিন্তু এমন উম্মত রেখে গিয়েছেন হয়তো তাদের ঈমানি দুর্বলতা, নামাজ হয়তো পড়ে না, ঠিক আছে, পাপাচারে লিপ্ত হয়, ঠিক আছে, আল্লাহ চাইলে মাফ করে দিবে, কিন্তু দেখবেন নবীর ব্যাপারে যদি কেউ কিছু বলে
ওই বেনামাজি যুবক 80 বছরের বৃদ্ধ ঘরে বসে থাকে না, বরং জীবন দেওয়ার জন্য সামনের সারিতে গিয়ে দাঁড়িয়ে যায়। এই মুহাব্বত আল্লাহ তাআলা এই উম্মতের অন্তরে নবীর ব্যাপারে ঢেলে দিচ্ছে। কাফেররা নবীজির ব্যাপারে বিভিন্ন ধরনের অপবাদ দেওয়ার চেষ্টা করে। এর মধ্যে একটা হলো, তারা বলতে চায় মুহাম্মাদের বয়স 25 বছর, খাদিজার বয়স হলো 40 বছর। খাদিজাকে মুহাম্মদ কেন বিবাহ করবে? বলে বিবাহ করছে সম্পদের লোভে। নাউজুবিল্লাহ বলেন। ইতিহাস থেকে সংক্ষেপে আপনাদের শুনাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে বিবাহ হওয়ার আগে 2 জন স্বামীর ঘর করেছেন। 2 স্বামী ইন্তেকাল করেছে এবং তার স্বামীদের ঘরে তার একাধিক সন্তান ছিল। খাদিজা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে তিনি আর বিবাহ শাদী করবেন না, বাকি জীবন এভাবে কাটিয়ে দিবেন। কিছু সম্পদ তিনি পেয়েছেন স্বামীদের থেকে, কিছু সম্পদ বাবার থেকে নিয়ে তিনি ব্যবসা শুরু করে দিলেন। তিনি একজন বিদুষী বুদ্ধিমতী নারী ছিলেন। ওই জাহেলিয়াতের সময়ও খাদিজার উপাধি ছিল তাহেরা, পুত পবিত্রা। খাদিজা একজন সফল ব্যবসায়ী ছিলেন। খাদিজার বয়স যখন 37, আমার আপনার নবীজির বয়স হলো 22। 37 বছর বয়সে খাদিজা চিন্তা করলেন তিনি তিনার ব্যবসার ইতিহাসে সবচাইতে বড় কাফেলা সিরিয়াতে পাঠাবেন। বিজনেস ছিল এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। মক্কা থেকে সিরিয়ায় যেই পণ্যগুলোর চাহিদা, মক্কা থেকে সেগুলো নিয়ে সিরিয়ার বাজারে বিক্রয় করাতেন। আবার মক্কার বাজারে সিরিয়ার যেই পণ্যগুলোর চাহিদা, ওগুলো কিনে মক্কার বাজারে বিক্রয় করাতেন। খাদিজা এই কাফেলার দায়িত্ব দেওয়ার জন্য একজন বিশ্বস্ত মানুষ তালাশ করতেছে। পেরেশান যে এত বড় কাফেলার দায়িত্ব দেওয়া হবে, একজন বিশ্বস্ত মানুষ না হলে হয় নাকি? এই খবর আবু তালেবের কাছেও পৌঁছাইল। আবু তালেব, আমার আপনার নবীর বয়স তখন 22, এসে বলে ও মুহাম্মদ, খাদিজা একজন বিশ্বস্ত মানুষ তালাশ করতেছে, তুমি যাও, তুমি গিয়া খাদিজাকে বলো যে আমি আপনার এই কাফেলার দায়িত্ব নিতে যাই। ওই বছর মক্কায় একটু দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, মানুষ কষ্টে ছিল। আবু তালেবের এই কথায় আমার আপনার নবীজি বললেন, আমি নিজ থেকে খাদিজার কাছে দায়িত্ব চাইতে পারবো না। যদি আমাকে খাদিজা প্রস্তাব দেয় তাহলে আমি সেটা ভেবে দেখব, কারণ দায়িত্ব দেওয়া আর দায়িত্ব চেয়ে নেওয়া দুটো বিষয় এক নয়। সবাই দায়িত্ব পালন করতে পারে না। মনে করেন কথার কথা, যে কোনো একটা বিষয়ের দায়িত্ব আমি আপনাদের থেকে চেয়ে নিলাম যে আমার এই দায়িত্বটা দেন। এখন দায়িত্ব চেয়ে নেওয়ার পরে আমি যদি ওই দায়িত্ব পালনে ফেল করি, ব্যর্থ হই, তাহলে আপনারা আমার কি বলবেন? ধুর মিয়া হুজুর, আপনি পড়াবেন নামাজ, মাঝে মধ্যে ওয়াজ করবেন, তা আপনার এই দায়িত্ব নিতে কইছে কেন? তিরস্কার করবেন কি করবেন না? কিন্তু যদি ওই দায়িত্বটা আপনি আমার উপরে চাপায়া দেন, আমি বলছি ভাই নিতে চাই না, কিন্তু আপনি কি করতেছেন? বারবার চাপায়া দিচ্ছেন। এখন যদি বিষয়টা এমন হয় যে দায়িত্ব আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, আমি যদি এই দায়িত্ব পালনে ব্যর্থ হই, তাহলে আপনাদের কিছু বলা লাগবে না, আমি আগে উল্টা বড় গলায় বলবো, মিয়া দায়িত্ব দিছেন কেন? নিতে কি চাইছিলাম? কথা বুঝেন নাই মনে হয়। কথা বুঝতেছেন? তাহলে দায়িত্ব চেয়ে নেওয়া আর দায়িত্ব দেওয়া দুটো বিষয় এক নয়। আবু তালেব চলে গেলেন খাদিজার কাছে, গিয়ে বলে, খাদিজা, আপনি নাকি আপনার ব্যবসায়ী কাফেলার দায়িত্ব দেওয়ার জন্য একজন বিশ্বস্ত লোক খুঁজতেছেন। আমার ভাতিজা মুহাম্মদ, আপনি চাইলে তাকে দায়িত্ব দিতে পারেন। খাদিজার চেহারা থেকে চিন্তার ছাপ দূর হয়ে গেল। বলে, মুহাম্মদ যদি এই কাফেলার দায়িত্ব নেয়, এর চাইতে উত্তম আর কোনো কিছুই হতে পারে না। আবু তালেব এবার বলে, খাদিজা, তবে একটা কথা, মুহাম্মদ আপনি যদি তাকে প্রস্তাব দেন হয়তো সে সম্মত হতে পারে। খাদিজা কি বলছে শুনেন। খাদিজা কিন্তু একজন সাধারণ মহিলা ছিল না। 2 স্বামী ইন্তেকাল করার পরেও
অনেক দেশের রাজা বাদশাহ তাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, সে ফিরিয়ে দিয়েছে। খাদিজা বলে, আবু তালেব, মুহাম্মদ ব্যতীত এই কথা যদি আপনি অন্য কারো ব্যাপারে বলতেন, আমি কশ্চিন কালেও আপনার প্রস্তাব মেনে নিতাম না। যেহেতু মুহাম্মদ, তার ব্যাপারে প্রস্তাব দিতে আমার কোনো আপত্তি নেই। এবার নবীকে দায়িত্ব দেওয়া হলো, নবীজি সফর শুরু করলেন। আর এই সফরে একজনকে খাদেম দেওয়া হলো, তার নাম হলো মাইসারা। খাদিজার চোখ বলা হতো তাকে। খাদিজা বললেন, মাইসারা, সবার খেয়াল রাখবা, বিশেষ করে মুহাম্মাদের ব্যাপারে খেয়াল রাখবা। এইবার লম্বা সফর শেষ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যে পণ্যগুলো নিয়ে গিয়েছেন, সিরিয়ার বাজারে প্রায় দ্বিগুণ লাভে বিক্রয় করলেন। আবার সিরিয়া থেকে যেগুলো কিনে এনেছেন, মক্কার বাজারে প্রায় দ্বিগুণ লাভে বিক্রয় করলেন। সফর শেষ, সব দায়িত্ব নবীজি বুঝায়া দিলেন। এইবার সফরের কারগুজারি শুনতেছে মাইসারার কাছে খাদিজা। সব ঘটনাবলী বর্ণনা করলো, বিশেষ করে আমার আপনার নবীর ব্যাপারে কয়েকটা ঘটনা সে বলতেছে, খাদিজা, প্রচন্ড রোদ, দুপুরবেলা, আকাশের কোথাও কোনো মেঘ নাই, আমরা পথ চলতেছি। আমি সব সময় দেখতাম মুহাম্মদ যেই জায়গা দিয়ে পথ চলে, এক খণ্ড মেঘ সব সময় সূর্যের তাপ থেকে তাকে ছায়া প্রদান করতে থাকে। এরপরে আর একদিন দেখলাম একটা গাছের আড়ালে সূর্যের ছায়া আলো থেকে বাঁচার জন্য একটা গাছের ছায়ায় মুহাম্মদ ঘুমিয়ে আছে। স্বাভাবিক অবস্থা, সূর্য সরে যাওয়ার সাথে সাথে গাছের ছায়াটাও সরে যাওয়ার কথা, কিন্তু আমি খেয়াল করে দেখলাম সূর্য সরে গেছে কিন্তু ছায়া জাগায়। আমি কাছে গিয়ে দেখলাম সূর্য সরে গেছে, তাতে কি গাছ বাঁকা হয়ে মুহাম্মদকে ছায়া প্রদান করতেছে। আরেক জায়গায় নবীজি বিশ্রাম নিচ্ছেন, নবীজিকে দেখে এক পাদ্রী মাইসারাকে বলে, এই যুবককে। সব পরিচয় দেওয়া হলো। মাইসারা এই পরিচয় যখন দিয়েছে, ওই পাদ্রী বলতেছে, এই যুবক ভবিষ্যতে হয়তো নবী হবে। এই খবর সফরের পরে খাদিজাতুল কুবরার কাছে এসে মাইসারা জানাইল। আল্লাহর নবীর কাছে যখন ওহী নাজিল হয়েছে, নবীজি প্রচন্ড জ্বর, ভয় পেয়ে গেছেন, কম্বল দিয়ে নবীজিকে মুড়িয়ে ধরা হয়েছে। খাদিজাতুল কুবরা আমার আপনার নবীকে নিয়ে গিয়েছিলেন তার চাচাতো ভাই আরাকা বিন নওফেলের কাছে। অথচ যখন নবীজির সাথে বিবাহ হয় নাই, তার প্রায় 20 বছর আগে, যখন মাইসারা বলছে, পাদ্রীর কাছেই খবর পাইলাম এই যুবক হয়তো ভবিষ্যতে নবী হবে, খাদিজা ওই সময় আরাকা বিন নওফেলের কাছে গিয়া বলছে, ভাই, কাছাকাছি সময় কোন নবী আসবে নাকি? আরাকা বিন নওফেলও জানিয়ে দিয়েছে, হ্যাঁ, কিতাবের বর্ণনা অনুযায়ী মনে হয় অচিরেই হয়তো আরব ভূখণ্ডে কোন নবীর আগমন ঘটবে। যখন তার ভাইয়ের কাছ থেকে নবীজির ব্যাপারে এই বিষয়টাই মোটামুটি নিশ্চিত, তখন থেকে সে নবীর ব্যাপারে একটু দুর্বল। বান্ধবীদের কাছে শুধু মুহাম্মাদের প্রশংসা করে। ইতিমধ্যে লম্বা সময় কেটে গেছে, নবীজিও 25 বছরে পদার্পণ করছে, খাদিজার বয়স 40-এর কোথায়। স্বাভাবিকভাবে যেই মেয়েটা বিবাহ করতে চায় না, সে যখন একজন পুরুষের প্রশংসা বারবার বান্ধবীদের মজলিসে করবে, বান্ধবী কি বলবে? পছন্দ হয়ে গেছে মনে হয়, তোমার মনে হয় তাকে খুব ভালো লাগে, তাইলে বিয়ার প্রস্তাব দিয়ে দাও। একটু খেয়াল দিয়ে আসুন, বিয়ার প্রস্তাব দিয়ে দাও। একটা বিষয় হলো, আমাদের সমাজ আর জাহেলিয়াতের সমাজ, আমরা তো জাহেলিয়াতের সময়কে খুব খারাপ বলে অভিহিত করি, কিন্তু এই সমাজে মুসলিম সোসাইটির ভিতরে এমন কিছু চিন্তাধারা রয়েছে যা জাহেলিয়াতের সময়ের চিন্তাধারাকেও হার মানিয়ে দেয়। মনে করেন, একজন বুজুর্গ মানুষ, একটা ভালো মেয়ে, তার আগে 2 জায়গায় বিবাহ হয়েছে, স্বামী 2 জন মারা গেছে, মেয়েটা ভালো, অথবা তালাক প্রাপ্ত হয়েছে। এখন ওই মেয়েটা ভালো, কোন অবিবাহিত যুবক যদি তার মা বাপকে গিয়ে বলে, আব্বা, আম্মা, অমকের মেয়েটা যদিও তালাক প্রাপ্তা কিন্তু মেয়েটা ভালো, আমারে তার সাথে বিয়া দিয়া দেন। কথা শুনতেছেন তো?
যদি যুবক অবিবাহিত গিয়ে মা বাপকে বলে যে অমুকের মেয়ে যদিও তালাক প্রাপ্তা কিন্তু মেয়েটা ভালো। আমাদের সমাজের আর একটা সমস্যা আছে। সমস্যা হলো কোন মেয়ে যদি তালাক প্রাপ্তা হয় একতরফা ভাবে শুধু মেয়েকে দোষারোপ করা হয়, কিন্তু বাস্তবতা এমনটা নয়। বড় একটা অংশ আছে যে মেয়েরা তালাক প্রাপ্ত হওয়ার জন্য তার পিতা দায়ী, ঠিক কিনা বলে? কারণ মেয়ে বিবাহ দেওয়ার সময় পিতা যত বুজুর্গ হোক, দিনদার হোক না কেন, পোলা যদি মালদার না হয় ওই পোলা দিনদার হইলেও কামে লাগে না, ঠিক কিনা বলেন? এরপরে মালদার দেখে বিবাহ দিয়ে দেয়, গিয়ে দেখে সব ঠিক আছে, কিন্তু মেয়ে গিয়ে দেখে ছেলেটা মাদকাসক্ত, পরনারী আসক্ত, ওখানে সে দিনের উপরে চলতে পারে না। এখন বলেন তো একজন দিনদার মেয়ে যদি এরকম একটা ঘরে যায়, এটা তো তার জন্য দুনিয়ার ছোট একটা জাহান্নাম মনে হবে, ঠিক কিনা বলেন? এখন কি হয়? বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। সমাজের মানুষ কি বলে? একজন বলে অমুকের মেয়েটা খুব ভালো, আর একজনকে ভালো হইলে কি তালাক খাইতো, এরকম বলার লোক আছে না নাই? এটা আমাদের নিচু মন মানসিকতার পরিচয়। তা আমাদের সমাজে যদি ওই রকম দুইবার তালাক প্রাপ্ত অথবা দুইবার স্বামী মারা যাওয়া কোন ভালো মেয়েকে যদি কোনো যুবক আব্বার কাছে গিয়ে বলে যে আমারে তার সাথে বিয়ে দিয়ে দেন, দেখবে যে সাথে সাথে বাপ মা হার্ট ফেল করে কাঁদতে হয়ে গেছে, যে কি কথা কইলি, ইজ্জত সম্মান থাকবো? এটার বিবাহ হইছে, দুই ঘর দুই স্বামীর ঘর করছে, তুই বিয়া করবি, ইজ্জত থাকবো, মুখ দেখাইতে পারুম না, ঠিক কিনা বলেন? অথচ জাহেলিয়াতের সময় কোন মেয়ে যদি একাধিক বিবাহ হতো, তালাক প্রাপ্ত হতো, তাকে একজন যুবক অবিবাহিত সে বিবাহ করলে এটাকে খারাপ দৃষ্টিতে দেখা হতো। আমাদের সমাজে পরকীয়া ভাল লাগে, আর একজনের বউ থাকা অবস্থায় নিয়ে আসো, সেইটাই মুখে চুনকালি পড়ে না। কিন্তু একজন তালাক প্রাপ্ত নারী কিন্তু চারিত্রিক দিক দিয়ে ভালো, তাকে যদি কেউ বিবাহ করতে চায়, সমাজের বাধার আগে সবচাইতে বড় বাধা হয় তার মা বাবা পরিবার। এরপরে যদি বয়সে বড় হয়, মেয়ের বয়স যদি বেশি হয়, বন্ধুরা কি বলবে? দোস্ত বিয়ে তো করছোস, বয়সে তোর চাইতে বড়, ভাবি কমো না দাদি কমো কত? আর যদি মেয়ের আগের পক্ষে কোনো সন্তান থাকে, হতে পারে স্বামী মারা গেছে, ছোট বাচ্চা সহ বিয়ে করছে, এই ভালোই হয়েছে। আমরা দোকান থেকে 5 লিটার সোয়াবিন কিনা সাবান ফ্রি পাই, আর তুমি বিয়ে কইরা পোলা ফ্রি পাইছো। এই যে কথাগুলো আমরা মজার স্বরে রসের সাথে বলতেছি, কিন্তু এটা আমাদের নিচু মন মানসিকতার পরিচয়। জাহেলিয়াতের সময় এরকম ছিল না। তাহলে আমরা জাহেলদের চাইতে আরো খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। এক সময় কথা হলো, খাদিজাকে বলে প্রস্তাব দাও। খাদিজা বলে আমি যদি প্রস্তাব দেই, প্রস্তাব যদি ফিরিয়ে দেয়, এটা আমার জন্য লজ্জার। বান্ধবী বলে তাহলে আমি গিয়া কই। বলে তুমি তার মনোভাব জানো, তবে আমার বিষয়টা গোপন রাখবা। এইবার বান্ধবী গিয়ে আমার আপনার নবীজিকে বলে, মুহাম্মদ বিবাহের বয়স তো কম হলো না, বিবাহ কি করবা না? নবী তখন 25 বছর বয়স, আরো 2 বছর আগে সফর শেষ করে আসছে, হাতে টাকা পয়সা নাই। নবীজি বলেন আমার তো টাকা পয়সা নাই, আমি বিবাহ কেমনে করব? মেয়েটা বলে কেউ যদি তোমার সব খরচ বহন করার দায়িত্ব নেয়, তাহলে তুমি রাজি আছো নাকি? নবীজি বললেন আমার অভিভাবক, আমার চাচা, তার সাথে কথা বলো। লম্বা কথা। একটা সময় আবু তালেবের খুতবায় খাদিজাতুল কুবরার সাথে নবীজির বিবাহ হয়ে গেল। তাহলে প্রথম কথা হলো, আমার আপনার নবী বিবাহের প্রস্তাব দেন নাই, প্রস্তাব আসছে খাদিজার পক্ষ থেকে, ঠিক কিনা বলেন? আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ সূরা সূরাতুদ দুহা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে প্রদত্ত নবুয়তের আগে কয়েকটা নিয়ামতের কথা বলছেন। প্রথম নিয়ামত আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাই নাই? তার মানে তিনি আপনাকে ইয়াতীম অবস্থায় কি পান নাই? অর্থাৎ আল্লাহ বলেন আমি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাই নাই, ওই অবস্থার উপরে ছেড়ে দেই নাই। উত্তম লালন পালনের ব্যবস্থা আমি আল্লাহই আপনার জন্য করেছি। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ তাআলা বলেন আমি কি আপনাকে নিঃস্ব অবস্থায় পাই নাই, আর আমি কি আপনাকে ধনী বানায়া দেই নাই? এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, ওই যে যেই দিন
খাদিজার সাথে আমার আপনার নবীজির সাথে বিবাহ বন্ধন হয়ে গেল। রাতের বেলা খাদিজা এবার আমার আপনার নবীকে বলতেছে, মুহাম্মদ, এতকাল আপনার সাথে আমার সম্পর্ক ছিল এক ধরনের, এখন থেকে আর এক ধরনের। আজকে থেকে আমি হইলাম আপনার অধীনস্থ। মুহাম্মদ, আপনি শুনে নেন, আমার যত সম্পদ আছে আমি সব সম্পদের মালিকানা আপনাকে দিয়ে দিলাম। শুধু তাই না, এই সম্পদ যেখানে খুশি, যতটুকু খুশি, যেভাবে খুশি আপনি ব্যয় করবেন, আমার কোনো আপত্তি নাই। কারণ আজকে থেকে আমিও আপনার, আমার সব সম্পদের মালিকও আপনি। তাহলে যারা বলে যে নবীজি সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করেছে, নিঃসন্দেহে তারা নবীর ব্যাপারে মিথ্যা অপবাদ দেয়। আরেকটা বিষয় বলে শেষ করে দেব, নবীজির ব্যাপারে আরেকটা অপবাদ কাফেররা দেয়, বলে যে তিনি তার পুত্রবধূকে বিবাহ করেছেন। নাউজুবিল্লাহ। জাহেলিয়াতের সময় একটা কুসংস্কার ছিল। কুসংস্কারটা হলো যে তারা পালক পুত্রকে নিজের পুত্রের মতো মনে করে। অনেক নিঃসন্তান দম্পতি আছে যে তারা অনেক সময় সন্তান দত্তক নিয়ে লালন পালন করে, আছে না এরকম? মনে করেন 3 বছরের একটা মেয়ে লালন পালন করতেছে, 2 বছর 4 বছরের একটা ছেলে লালন পালন করতেছে। শরীয়তের হুকুম হলো ওই 4 বছরের ছেলেটা যতদিন নাবালক থাকবে ততদিন ওই ছেলের সামনে পালক মা যেতে পারবে, ছেলেও তার মায়ের সামনে যেতে পারবে, পালক মার সামনে। ছেলেটা যখন বালেগ হয়ে যাবে আর সে তার পালক মায়ের সামনে যেতে পারবে। মনে রাখবেন, এগুলো কিন্তু জটিল বিষয়। মেয়েটা 3 বছর বয়স, আপনি নিয়ে আসছিলেন, মেয়ে হয় না, ছেলে হয় না, কত আদর করেছেন, কপালে কত চুমো দিয়েছেন, বুকে নিয়ে ঘুমিয়েছেন। মেয়েটা প্রাপ্তবয়স্কা হয়ে গেছে। এখন আর ওই বাপ ছোটবেলায় যে ঘাড়ে নিয়েছে, চুমু দিয়েছে, সে তার সামনে যেতে পারবে না, সেও তার পালক বাবার সামনে যেতে পারবে না। এটাই শরীয়তের নির্দেশ। তবে যদি কেউ 2 বছরের আগে কোন সন্তান দত্তক নেয়, আরবি হিসাবের 2 বছর, এবং দেখা গেল সে যে সন্তানটা আনছে তার বোনের সন্তান আছে, দুধ পান করে, এইবার এই ছেলেটাকে এনে ওই মহিলা তার বোনের দুধ পান করায় দিল। এখন কি হইল? দুধ সম্পর্কের খালা। এইবার বালেগ হয়ে যাওয়ার পরেও যেহেতু দুধ সম্পর্কের কারণে তার সাথে বিবাহ হারাম, এইবার ওই সন্তান পালক মাকেও দেখতে পারবে, মাও পালক ছেলেকে দেখতে পারবে। কথা কি বুঝতে পেরেছেন? জাহেলিয়াতের সময়ের সিস্টেমটা ছিল পালক পুত্রকে নিজের পুত্রের মতো মনে করত, ওয়ারিশ মনে করত, যার কারণে মারা যাওয়ার পরে নিজের সন্তান যেমন সম্পদের মালিক হতো, পালক পুত্র তেমন মালিক হতো। নবীজির পালক পুত্র ছিলেন যায়েদ। যায়েদ তো হারায় গিয়েছিল, গোলাম হিসাবে বাজারে বিক্রয় করে দেওয়া হয়েছে। খাদিজাতুল কুবরার এক ভাই খাদিজাতুল কুবরার জন্য বাজার থেকে যায়েদকে কিনে আনে। বিবাহের পরে যায়েদের আচরণে মুগ্ধ খাদিজা নবীজিকে হাদিয়া দিল। যায়েদের মা বাবা খোঁজ পেয়েছে মক্কায় মুহাম্মাদের কাছে তাদের সন্তান রয়েছে, খুঁজতে খুঁজতে চলে আসছে। নবীজি তাকে আজাদ করে দিলেন, যাও তোমরা তোমাদের ছেলেকে নিয়ে যাও। কিন্তু কিশোর বালক যায়েদ নবীজির আচরণে এতটা মুগ্ধ হয়েছে, হারিয়ে যাওয়া মা বাবাকে ফিরে পাওয়ার পরেও মা বাবার সাথে না গিয়ে সে নবীজির সাথে থাকার সিদ্ধান্ত নিয়ে নেয়। যাবেই না। মা বাবাও বলছে তাহলে থাকো, মাঝে মধ্যে এসে দেখা যাবো। এইবার নবীজি এই ঘটনার পরে প্রকাশ্য সবার সামনে ঘোষণা দিলেন, আজকে থেকে যায়েদ আমার সন্তান। একটা সময়ে যায়েদের সাথে নবীজির ফুফাতো বোন জায়নাব বিনতে জাহাসের বিবাহ দেওয়া হলো, কিন্তু 2 জনের মধ্যে বনাবনি হয় নাই। কারণ তিনি হলেন কুরাইশ বংশের নারী আর যায়েদ আগে গোলামি খেটেছে, 2 জনের মধ্যে বনাবনি হয় না। একটা সময় নবীজির কাছে এই কথাগুলো যায়েদ বলতে বলতে একটা সময় জায়নাব বিনতে জাহাসকে তালাক দিয়ে দিল। আর আল্লাহ তাআলা আমার আপনার নবীর উপরে নির্দেশ নাজিল করে দিলেন, পয়গম্বর আপনার মাধ্যমে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা কুসংস্কারের কবর রচনা করতে চাই। সুতরাং আপনার পালক পুত্র যায়েদের তালাক প্রাপ্ত স্ত্রীর ইদ্দত শেষ হলে আপনি তাকে বিবাহ করবে। স্রোতের অনুকূলে নবীজিকে দিয়ে এটা করানো হবে।
একটা বিষয় হলো, অনেক সময় অনেক বিষয় আছে বলার চাইতে নিজে করলে এটার প্রভাব বেশি পড়ে। বলার চাইতে নিজে করলে বেশি পড়ে। একটা উপমা দেই তাহলে বুঝতে সহজ হবে। হুদাইবিয়ার সন্ধি যেই বছর হলো, মূলত ওই বছর মুসলমানেরা উমরা পালনের জন্য মক্কায় যাচ্ছিল। মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কার রাস্তার 10 ভাগের 9 ভাগ অতিক্রম করে ফেলছে। অল্প কিছু রাস্তা আছে মক্কায় ঢুকবে। সবাই প্রস্তুত। কত বছর পর বাইতুল্লাহ দেখবে, পরিবার পরিজন আত্মীয় স্বজনের চেহারা দেখবে। বাদ সাধলো কাফেররা, সবাই ইহরাম পরা, সাদা কাপড় পরা উমরা করবে। তখন একটা চুক্তি হলো, হুদাইবিয়া নামক কূপের নিকটে হওয়ার কারণে এই চুক্তিটার নাম হলো হুদাইবিয়ার সন্ধি। এই চুক্তির যতগুলো ধারা ছিল সবগুলো মনে হচ্ছিল কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। এবছর ফিরে যাবেন, হজ উমরা কিছু করতে পারবেন না। কেউ যদি মক্কা থেকে আপনাদের মদিনায় চলে যায়, আপনারা ফেরত দিতে বাধ্য। কিন্তু কেউ যদি মক্কা থেকে